হ্যালো বন্ধুরা, চলে এসেছি আর একটা ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মানে সারা দিনটা আমি কিভাবে কাটিয়েছি, মানে 2 তারিখটা আমার বিবাহবার্ষিকীর দিনটা কিভাবে কাটিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আশা করছি তোমাদের ভালো লাগবে। তো ঘড়িতে বাজে 10টা 10 আর আমি এখনই ঘুম থেকে উঠেছি, আমি আর তানভীর। তো তানভীরকে ব্রেকফাস্টটাও করিয়ে দিলাম, ওকে ব্রেকফাস্টে দুধ আর হরলিক্স খাইয়ে দিলাম, আর আমি ঘুগনি আর মুড়ি খেয়েছিলাম। তো ঘুম থেকে উঠতে আমার আর তানভীরের রোজ দেরি হয়ে যায়, তো আমরা সবার শেষে ব্রেকফাস্ট করি। তো সবার ব্রেকফাস্ট হয়ে গেছে, আমার ব্রেকফাস্ট করতে প্রায় 11টা হয়ে যায়। তারপরে ব্রেকফাস্ট করে বেডরুমে চলে এলাম, বেডরুমের বেডশিটটা চেঞ্জ করে দিলাম। আর সকালে তো ঘর মুছে গেছে, তো সকালে বাসি কাজ হয়ে গেছে। তো পুরো বেডরুমটা আমার ক্লিন হয়ে গেল। আর মা এদিকে রান্নাও বসিয়ে দিয়েছে। আজকে রান্নায় হচ্ছে ফুলকপি আলু কষা, আর প্রেসার কুকারে হচ্ছে ছোলার ডাল আর লাউ। তো আজকে আমরা মানে ফুল ফ্যামিলি খুব মজা করে কাটিয়েছিলাম। একসঙ্গে খাওয়া দাওয়া করেছিলাম। আর আমি এখানে আমি চিকেন রান্নাটা করছিলাম বলে আব্বু পোলাওয়ের জন্য বেরেস্তাটা তৈরি করছিলেন। তো আমরা সবাই মিলে একসঙ্গে রান্নাবান্না করেছিলাম, আর আমার ননদ ও নন্দাইকেও নেমন্তন্ন করেছিলাম আজকে আমাদের ঘরে খাওয়ার জন্য। আর সোনুকেও নেমন্তন্ন করেছিলাম, কারণ বিবাহবার্ষিকীর দিনে সবাই মিলে আমরা খুব মজা করেছিলাম। আর দেখো এদিকে পেস্তাটাও হয়ে গেছে, পেস্তার মধ্যে 1 চামচ চিনি দিয়ে দিলাম যাতে পোলাওটা একটু মিষ্টি মিষ্টি লাগে, একটু মিষ্টি মিষ্টি হলে খেতে কিন্তু ভালো লাগে। তো চিনিটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দেব বিরিয়ানি মশলা 1 চামচ। আর পোলাওয়ের চালটাও কিন্তু ভাজা হয়ে গেছে। তো বেরেস্তাটা ভালো করে মিশিয়ে আমি সাইডে রেখে দিলাম। আর এদিকে পোলাওয়ের চালটা দেখো ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে গরম পানি দিয়ে দিচ্ছিলেন আব্বু। পানিটা আগে থেকেই ফোটানো ছিল। তো পানিটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে এটা ঢাকা দিয়ে মানে ফুটিয়ে নেব, যতক্ষণ না পানিটা শুকিয়ে আসছে ততক্ষণ। আর চিকেন রান্নাটাও হয়ে গেছে, এবার গ্যাসটা অফ করে দেব। তো পোলাওটাও দেখো হয়ে গেছে, এবার আমি পেস্তাটা দিয়ে দিচ্ছিলাম, আর আপু ভালো করে মিশিয়ে নিচ্ছিলেন যাতে চিনিগুলো গলে যায়। আর পোলাওয়ে তো এমনিতে ফুড কালার মানে দিই না, কালার দিই না, তো আজকে মনে হলো একটুখানি দিই যাতে এটা দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। তার জন্য দেখো দুধের মধ্যে একটুখানি ফুড কালার দিয়েছি, আর একটু মানে 1 থেকে 2 ফোঁটা আতর দিয়েছি, মিঠা আতর। আর 1 চামচ মতো চিনি দিয়ে খুলে রেখেছি। এদিকে বেরেস্তাটাও দেওয়া হয়ে গেল, খুব ভালো করে কিন্তু আপু মিশিয়ে নিলেন। এবার এর মধ্যে ফুড কালারটাও দিয়ে দেবেন। তো এর মধ্যে ফুড কালারটা আপু দিয়ে দিল। তো ফুড কালারটা দিয়ে এটা ঢাকা দিয়ে ভাপে রেখে দেব। যতক্ষণ না এটা পরিবেশন করব ঠিক ততক্ষণ এটা কিন্তু ঢাকা দিয়ে রেখেছিলাম পোলাওটা। আর এদিকে দই আর মিষ্টিটা ফ্রিজে রেখে দিলাম, রেখে দিয়ে আমি স্নান করতে চলে গিয়েছিলাম। তো স্নান করা হয়ে গেছে, এবার চলো রান্নাঘরে যাই। তো সকলের জন্য কিন্তু আমি খাবার খুলছিলাম। তো দেখো একটা থালার মধ্যে পোলাওটা তুলে নিচ্ছিলাম, পোলাওটা খুব সুন্দর হয়েছিল। আর টেবিলের মধ্যে আমি সবকিছু একদম গুছিয়ে রেখেছিলাম যাতে সবার খেতে সুবিধে হয়। তো আজকের এই ভিডিওটা এইটুখানি। তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে। তো চলো, টাটা।